হাত ভাঙলাম, আর পায়ের উপর দিয়ে গুলি গেল, পায়ে গুলি দাগ আমার এখনো আছে। আমার হাত ভাঙার ব্যথা যন্ত্রণা আমি এখন ভুগতেছি। আমরা ইত্যাদি ন্যায্য দাবির জন্য, আমরা ইত্যাদি আমাদের বেতন ভাতার জন্য আমরা এখানে অবস্থান করতেছি, শান্তিপূর্ণ অবস্থান। আমরা কোনো বিশৃঙ্খলা যাই নাই। কোথায় কি ঝামেলা করছে সেই ঝামেলা পুলিশরা আসে আমাদের ছড়াই দিতে চাচ্ছে, আমাদের অনেক শিক্ষক ভাইকে পিটাইতেছে। আসলে অনেক দুঃখ লাগে। আমরা এখানে শান্তিপূর্ণ অবস্থান করতেছি। আমরা কি এখানে আমরা কি ভিক্ষা চাচ্ছি সরকারের কাছে? আমরা যুদ্ধ করলাম কিসের জন্য? 24 সালে আমরা স্বাধীন করে দিলাম দেশকে, এখন তারা ভোগ করতেছে ভোগ। আমরা তো ইত্যাদির শিক্ষক, আমরা 42 বছর ধরে ইত্যাদির বেতন ভাতা পাই না। আমাদের মনে অনেক দুঃখ, আমাদের পেটে ভাত নাই। আমরা ছাত্র পড়াচ্ছি বিনা পয়সায়, আমরা বৃত্তি দেওয়াই প্রতি বছর বৃত্তি দেয়। আমরা এবারও ফর্ম ফিল আপ করছি, আমরা বিনা বেতনে ছাত্র পড়াচ্ছি। আমাদের মনে অনেক দুঃখ, কথা বলতে গেলে চোখে পানি আসে। ঘোষণা আছে, আমরা 28 জানুয়ারি সরকার জাতীয়করণের ঘোষণা দিয়েছে, কিন্তু বাস্তবায়ন করছে না। বাস্তবায়ন না করার কারণে আমরা আজকে রাজপথে আমরা করতে এসেছি। শান্তিপ্রিয়ভাবে আমরা পরিচালনা করতেছি। নন-এমপিও শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষকরা ওখানে তাদের মিছিলে তাদের কলকামান হয়েছে, এটার সাথে পুলিশের বিরোধ আছে। এটাকে পুলিশ আমাদের শান্তিপ্রিয়ভাবে বসেছে। আজকে পুলিশের লাঠি চার্জ করছে, অনেক শিক্ষক আহত, 2 জন শিক্ষক অলরেডি ঢাকা মেডিকেলে ভর্তি আছে। আমরা 28 দিন যাবত অবস্থান করতেছি। 28 দিন অবস্থান করাকালে আমাদের তদর্থিত পুলিশ হামলা করছে, অনেক শিক্ষককে লাঠি পিটাই করেছে এবং আমাদের মাইক সেট নিয়ে গেছে। ঠিক আছে, এবং আমরা এখানে কোনো বিশৃঙ্খলার সাথে জড়িত ছিলাম না। আমাদের যেহেতু ঘোষণা সরকার সকল মাদ্রাসা সবগুলাই জাতীয়করণ করা হবে, ওই উপলক্ষে আমরা প্রজ্ঞাপনের জন্য আমরা এখানে অবস্থান করছি সামনে। আমাদের সরকার মহোদয়ের কাছে চাওয়া যে আমরা শান্তিপূর্ণ অবস্থায় বসে থাকা অবস্থায় পুলিশ আমাদের উপরে কেন লাঠি চার্জ করলো এবং কি আমাদের মাইক সেট সব নিয়ে চলে গেছে তারা। আমরা এর সুষ্ঠু তীব্র নির্দেশ জানাই। আমাদের দাবি আমরা জাতীয়করণ চাই। ঠিক আছে, আমরা আমাদেরকে 28 জানুয়ারিতে যে ঘোষণাটা দিচ্ছে আমাদেরকে, আমরা সেটাই বাস্তবায়ন চাই। আমরা আর কোনো কিছু চাই না। আমাদেরকে এতে দিলে আমরা এখানে থাকতে রাজি নেই ভাই। আজকে কি কোনো হামলা টামলা হয়েছে? আজকে আমাদের হামলা করে নাই, নন-এমপিওদের হামলা করছে, তাদের ইয়েতে আমাদেরকেও মানে একটু ইয়ে করছে, কিন্তু আমাদেরকে ওইভাবে করে নাই। আমাদের ভিতরে ঢুকে পড়েছিল, আমাদের শিক্ষকের লাঠি পিটাও করেছে এবং আমাদেরকে এখান থেকে সিঁড়ির মাথা পর্যন্ত নিয়ে গেছিল। পরবর্তীতে অনেক চিৎকার চেঁচামেচি, আমরা শিক্ষকদেরকে একত্রিত রেখেছি, শান্ত রেখেছি এবং আমরা প্রশাসনকে বলছি যে আমরা তো ইত্যাদি শিক্ষক এবং আমাদের তো রাস্তা বা কোনো ঘেরাও কর্মসূচি নাই। আগামীকাল থেকে আমাদের অনশন কর্মসূচি। তো সেই জায়গা থেকে আমরা আগামীকাল থেকে ইনশাআল্লাহ অনশন কর্মসূচি পালন করব।